রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি গোবিন্দের কৃপায় সবাই ভালো আছো। রাধারানীকে নিয়ে আজকে আবার ফিরে এলাম তোমাদের মাঝে। এখন ভোর 5টা বাজে, আর এখন আমি গোপাল সোনাদের জাগিয়ে নেব। গোপাল সোনাদের জাগিয়ে নিয়ে এখন গোবিন্দের সেবা কাজগুলো করে নেব। তার সঙ্গে রাধারানীর এক লীলা কথা তোমাদেরকে শ্রবণ করাবো। তাহলে তোমরা এখন আমার রাধারানীর লীলা কথা শ্রবণ করো। আর শোনাবো আশিসধন্য শ্রীগালী লীলা কথা। বৃন্দাবনে রাধাকুণ্ড তটবর্তী গ্রামের পশ্চিম দিকে শিবখর নামে একটি স্থান আছে। একবার একটি শ্রীগালী সেখানে রাধাকুণ্ডে জল খেতে এলো। ব্রজবাসী বালকেরা খেলার ছলে লাঠি নিয়ে শ্রীগালীকে তাড়া করলো। ভয় পেয়ে শ্রীগালী লুকাবার জন্য একটি গর্তে প্রবেশ করল। তখন সে বালকেরা কিছু কাঠ ও খড় সংগ্রহ করে গর্তের মুখের কাছে রেখে তাতে আগুন ধরিয়ে দিল। হতভাগ্য শ্রীগালীর আর পালাবার কোনো পথ রইল না। যখন সে গর্তের বাইরে এলো, তার গায়ে আগুন লেগে গেল এবং গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে সে মারা গেল। সেই সময়ে রাধারানী সূর্য পূজা করার জন্য ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তার সহচরী সখীদের একজন শ্রীগালের এই করুণ অবস্থা দেখে তার প্রতি শ্রীমতী রাধারানীর দৃষ্টি আকর্ষণ করলেন। শ্রীগালের দুর্দশা শুনে রাধারানীর অন্তর করুণায় বিগলিত হলো। অশ্রুবদ্ধ স্বরে তিনি বললেন, হায়, আমার কুণ্ডের তীরে এই শ্রীগালী এইভাবে কষ্ট পাবে? তাকে শীঘ্র আমার কাছে নিয়ে এসো। সখীগণ তাকে রাধারানীর কাছে নিয়ে এলো। যখনই শ্রীগালী রাধারানীকে দর্শন করল, সে তার চরণ কমলে পড়ে অত্যন্ত করুণভাবে রোদন করতে লাগলো। রাধারানী শ্রীগালীর মস্তকে মৃদুভাবে স্পর্শ করে তাকে মধুর বাক্যে শান্ত করলেন এবং রাধারানী তাকে আশীর্বাদ করলেন যে আজ থেকে তুমি আমার সখী হলে, আর যে স্থানটিতে তোমার সৎ কাজ হবে সেই স্থানটির নাম শিবা শ্মশান নামে পরিচিত হবে। আর আজ থেকে যার শব্দেও এই শ্মশানে সৎ কাজ হবে সে আমার সখিত্ব লাভ করবে। বৃন্দাবনে রাধাকুণ্ড তটবর্তী গ্রামের পশ্চিম দিকে শিবা শ্মশান নামে আজও সেই স্থানটি রয়েছে। এইভাবে শ্রীগালীর জীবন রাধারানীর কৃপায় ধন্য হলো। রাধারানী কত না করুণাদ্র চিত্ত, কতই না দয়াশীল। রাধারানীর মতন দয়াময়ী এই জগতে আর কেউ নাই। রাধা নামের এত মহিমা যে কেউ যদি একবার রাধে বলে ডাকে, তাহলে কৃষ্ণ তার পিছনে ধাবিত হয় রাধা নাম শ্রবণ করার জন্য। 100 বার কৃষ্ণ নাম করে যে ফল পাওয়া যায়, রাধা নাম একবার করেই সেই ফল পাওয়া যায়। রাধারানীর করুণার কথা কখনো বলে শেষ করা যাবে না। আর আজ এই রাধারানীর লীলা কথাটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।